21শে মার্চ 2026 1447 হিজরি পহেলা শাওয়াল তরজুমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের ঈদ উল ফিতরের নামাজের পূর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান। ঈদ উল ফিতরের নামাজ শেষে খুতবা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এবং দোয়া। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর বেশুমার শুকর। আল্লাহ তাআলা রমজান মুবারকের পরে মহান আল্লাহর উদ্যোগে এবং মহান আল্লাহর আয়োজনে আমাদেরকে ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের আনন্দ, ঈদের খুশি দান করে দিয়েছেন। কোনো আয়োজন শ্বশুর বাড়ি থেকে হয়, কোনো আয়োজন ব্যয় বাড়ি থেকে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পক্ষ থেকে হয়, কোনো আয়োজন কোম্পানির পক্ষ থেকে হয়, কোম্পানি সকলকে দাওয়াত দেয়। আর আজকে পবিত্র ঈদের দিন মহান আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এবং মহান আল্লাহর পক্ষ থেকে উদ্যোগ এবং আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। সকল জাতি ধর্ম ও সম্প্রদায়ের কোনো উৎসবের দিন আছে, এটা আমাদের ঈমানওয়ালাদের উৎসবের দিন, আনন্দের দিন, খুশির দিন। ঈমানওয়ালাদের যত আয়োজন এবং ব্যবস্থাপনা, এটা মহান আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মেজবান যত বড় হয়, ব্যবস্থাপনা তত বড় হয়, তত উন্নত হয়, তত মর্যাদা সম্পন্ন হয়। একজন ঠেলা গাড়িওয়ালা যদি দাওয়াত দেয়, ব্যবস্থা সেই মানের হবে। কন্ট্রাক্টর জহুরুল ইসলাম দাওয়াত দিলে আয়োজন সেই মানের হবে। আর যদি শেরে বাংলাকে ফজলুল হক দাওয়াত দেন অথবা নওয়াব স্যার সলিমুল্লাহ দাওয়াত দেন, আয়োজন সেই মানের হবে। আর ঈদের এই আয়োজন, রমজান মুবারকের আয়োজন স্বয়ং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা কত বড় মাপের, কত বড় সম্মানের, কত উচ্চ মর্যাদাশীল বিষয় সেটা। এজন্য কোরআন সুন্নাহর কথা বুঝা এবং মহান আল্লাহর কথা বুঝা, আল্লাহর রসুলের কথা বুঝার জন্য আল্লাহর মেহেরবানির দরকার। মহান আল্লাহর মেহেরবানি ছাড়া আল্লাহ রসুলের কথা সুন্দরভাবে, গভীরভাবে, ব্যাপকভাবে, পূর্ণাঙ্গভাবে বুঝা মুশকিল। তো আজকের এই ঈদের দিনে এবং সব ঈদের দিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন রোজা রাখবা না, এখন খাও, আনন্দ করো, খুশি করো, সেটা আমি দেখব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের দুইটা খুশি।
ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক খুশি হলো রোজাদারের রোজা যখন শেষ হয়ে যায়, হ্যাঁ, এই সময় এক খুশি। আর এক খুশি হলো রোজাদার যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজাদারের আসল খুশির দিন হবে। আল্লাহর জন্য না খায়া থাকার কারণে মহান আল্লাহ কত যে খুশি এবং পুরস্কার তাকে দিবেন। কারণ আল্লাহ পাক বলছেন যে ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা, যে কোনো নেক কাজ করলে সেই নেক কাজ 10 বার করার সওয়াব আল্লাহ দান করেন। বিআশরি আমসালিহা, এক নামাজ পড়লে 10 নামাজের সওয়াব, এক রোজা রাখলে 10 রোজার সওয়াব। হ্যাঁ, তো কিন্তু আল্লাহ পাক বলছেন, এবং এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, ইলা সাবিমিয়াত জিফিন। আল্লাহ পাকের নিজের ইচ্ছা, যারে বাড়ায় দিলেন কিসের দোষ, তোরা আমি 700 দেব, এইরকম আল্লাহ পাকের সাথ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উরজা বিহি। যারা পড়েন মুহাক্কিকিন এটাকে ভুল বলছেন, ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা কিন্তু আমার একান্ত বেশি মহব্বতের ব্যাপার। এইটা এই সওয়াব দানের সাধারণ ফর্মুলার আওতায় আমি দিব না, কি দিব সেটা আমি স্পেশাল ভাবে আমি নিজে দেখব। বিষয়টা কোন সাধারণ নিয়মের আওতায় এটা আমি ফেললাম না, এটাকে স্পেশাল ভাবে একান্ত ভাবে আমি দেখব কি দিব আমি। আল্লাহু আকবার। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের আসল খুশি এবং আসল আনন্দের দিন হবে যখন রোজাদার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে। হ্যাঁ ভাই, মোবাইল বন্ধ করেন। এমনি তো হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুররম রোজ কাজী মঞ্জিলে বিরা বেরাওয়া রাহাতে জাঁ তলবাম ওজপায়ে জানা বেরাওয়া, যে আমার সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন হবে যখন এই দুনিয়া ত্যাগ করে মহান আল্লাহর নিকটে আমি যাব। হ্যাঁ, এবং ভীষণ আনন্দের সাথে আমি যাব। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, ঈদগাহে মা গরিবা কুয়েতু আহলালে ঈদে মা আবরুয়েতু। হ্যাঁ, আমরা আপনার জন্য অপেক্ষমান। আমাদের ঈদগাহ হলো আপনার গলি, যে গলিতে আপনি থাকেন, যেখানে আপনি থাকেন, সেটা আমাদের ঈদগাহ। আহলালে ঈদে মা আবরুয়েতু। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাচ্চা বান্দা বানান। জিন্দেগির সময় কার কতটুকু আছে বলা যায় না। এখন না আর ভুল পথে যাই, এখন তো আমরা একদমই আল্লাহর হয়ে থাকব, বাকি জীবন আল্লাহর হয়ে বাঁচব, আল্লাহর হয়ে খুশি খুশি আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। শয়তানের কাজ, আর ঈমান বলার জন্য শুধুই ভালো কাজ। শয়তানি করে, ঈমান বলা শুধু ঈমানি কাজ করে। হ্যাঁ, কুত্তার মতো হাঁটে, বিড়ালের মতো হাঁটে, হরিণের মতো হাঁটে, কাউয়ার মতো উড়ে, শালিকের মতো উড়ে, টিয়ার মতো উড়ে, বুলবুলের মতো উড়ে,
ঈগল ঈগলের মতো উড়ে, শাহবাজের মতো উড়ে। তো পৃথিবীতে সকলেই বাস করে, ঈমানওয়ালার উড়াল মহান আল্লাহর দিকে, ঈমানওয়ালার উড়াল মহান আল্লাহর দিকে সর্বদা। নামাজের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, জিকিরের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর দিকে উড়াল, তাকওয়া এবং গুনাহমুক্ত থাকার মাধ্যমে আল্লাহর দিকে উড়াল। হ্যাঁ, চোখের পানির দ্বারা আল্লাহ পাকের দিকে উড়াল দেয় এক ঈমানওয়ালা। ঈমানওয়ালার শানই আছে। ঈদুল ফিতরে রমজানের রোজা রাখার পর প্রত্যেক রোজাদার এবং ঘরের সকলের পক্ষ থেকে ফিতরা সাদাকাতুল ফিতর দেওয়া। হ্যাঁ, সাদাকাতুল ফিতর, এটার তাকিদ খুব। সাদাকাতুল ফিতর সকলে পরিশোধ করি। এবার উলামায়ে কেরাম হিসাব করে বলছেন যে সাদাকাতুল ফিতর জনপ্রতি 110 টাকা, সেটা আমরা পরিশোধ করব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজার পরে এই শাওয়ালের এই চাঁদের মধ্যে 6টা নফল রোজা করলো, তো পুরো বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। যদিও এটা নফল, কিন্তু এটার মর্তবা কত বড়। হ্যাঁ, নফল হলো সেটার মর্তবা অনেক বড়। জামাই তো আসল, জামাই আসল না? হ্যাঁ, সব তো এতদিনের আয়োজন, খানা দানা, পোলাও কোরমা, বিরিয়ানি, দামি দামি কাপড় চোপড়, জামাইয়ের জন্য অনেক দামি দামি গিফট, সব জামাইয়ের জন্যই তো ছিল। কিন্তু নাতি হয়েছে, এবার খবর কি? এখন কি জামাই আসল না নাতি আসল? এখন জামাইয়ের চেয়ে নাতির গুরুত্ব অনেক বাড়ছে না? আল্লাহ পাকের শান, আল্লাহকে ডাকার জন্য যে আমল, এক এক রকমের এক এক আমল, নানান ভাবে আল্লাহকে ডাকতে হয়, ভালোবাসতে হয়। প্রিয়জনকে খালি একভাবে ভালোবাসা যায় না। হ্যাঁ, বউরে বাড়িতে এনে শুধু ভালো খাওয়ান দিয়ে দিল, শুধু খালি শো আর ঘুমাও, উঠাকে পোলাও কোরমা খাও, আর কোনো আদর যায়, যত্ন নাই, স্বামী কোনো খোঁজ নিল না, খবর দিল না, একদিন একটু মাথায় হাত দিয়ে আদর করে দিল না, এই পোলাও কোরমা বিরিয়ানি খায় খুশি হবে? হ্যাঁ, আদর করারও বিভিন্ন পদ্ধতি আছে। সে খানাও দাও, ভালো পোশাকও দাও, হ্যাঁ, তারপরে কাছেও বসো, একটু মাথায় হাত রাখো, খুশবু কিনে দাও, তুমিও খুশবু লাগাও। মহব্বত করার অনেক তরিকা আছে। মহান আল্লাহকে ভালোবাসারও বিভিন্ন তরিকা। ফরজ নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, হজে যাও, হ্যাঁ, তাওয়াফ করো, সাই করো, আল্লাহ কান্নাকাটি করো, আল্লাহর জন্য কিছু দান করো, ভালো পোশাকে সাজো, খুশবু লাগাও, আতর লাগাও। আজীব আল্লাহ পাকের শান। ভালোবাসার পদ্ধতিগুলো আল্লাহ পাক ভীষণ বুঝেন। ভালোবাসার পদ্ধতি আমরা মানুষ, হ্যাঁ, আমরা বুঝি। ছোট ছোট পোলা মানে মহব্বত এবং ভালোবাসার আদরের পদ্ধতি ভীষণভাবে বুঝে। ছোট্ট বাবুর সামনে আপনি চেহারা মলিন করলেন, হু করে থাকলেন, মন খারাপ করবে, কি আমার প্রতি উনি গুসা কেন, গরম কেন? আবার ওরে ডাইকা নিয়ে মাথায় হাত দিয়া হেসে দিলেন, বুকে জড়ায় ধরলেন, ও এখন হাসে, খুশি হয়ে গেছে। ও আদর করার তরিকা জানে, ভালোবাসার তরিকা জানে, ভালোবাসা গ্রহণের তরিকা জানে। তাহলে মহান আল্লাহ ভালোবাসার তরিকা কতটা জানেন?
এখন আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। আগের থেকে রমজানের শেষ দিক থেকে ঘোষণা করা হয়েছে ঈদের নামাজ 8:30। এতে ব্যাপক প্রচার হয়েছে, সুবিধা হয়েছে। আর না হলে খালি মাইকে বলতেই থাকতে হয়। সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈদের নামাজ সুন্দরভাবে সহজভাবে পড়ার তৌফিক দেন। ঈদের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এরপরে সানা পড়লাম, তারপরে 3 বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন এবং হাত নামাবেন, হাত উঠাবেন, হাত নামাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয়বারের সময় হাত আমরা বেঁধে ফেলব। তারপরে তো ইনশাআল্লাহ সূরা ফাতিহা এবং আরেক সূরা পড়ার পরে স্বাভাবিক রুকু সেজদা হবে। তারপরে উঠলে পরে এরপরে যখন দ্বিতীয় রাকাতে উঠব, শুরু দিকে তাকবীর নাই, স্বাভাবিক নামাজ। যখন আলহামদুলিল্লাহ সূরার পরে আরেকটা সূরা পড়া হবে, রুকুতে যাওয়ার আগে তখন আবার 3 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান পর্যন্ত হাত উঠানো, হাত নিচে নামানো। 3টা তাকবীর দেওয়া হলো। এরপরে রুকুর তাকবীর হলো, আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। এ হলো ঈদের নামাজের সহজ তরিকা। এরপরে ইনশাআল্লাহ আমরা শান্তভাবে বসবো, খুতবা হবে। 2 খুতবা শোনা ওয়াজিব। খুতবার পরে ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করব না। অন্তত এইটুকু সময় তো আমরা ধৈর্য সহকারে শান্তভাবে বসবো ইনশাআল্লাহ তাআলা, সুশৃঙ্খলভাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নামাজ আমরা ঈদের নামাজ শুরু করি, সকলে নিয়ত করে নিয়ে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى
ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين هذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر 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 سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله الله أكبر 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا عباد الله إن رسول الله صلى الله عليه وسلم يقول من صام رمضان إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه. ويقول الرسول صلى الله تعالى عليه وسلم للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. ويقول الرسول صلى الله تعالى عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. ويقول الرسول صلى الله تعالى عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب عبدا لا يحبه إلا لله، ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أقام الصلاة فقد أقام الدين، ومن ترك الصلاة فقد هدم الدين. وقال صلى الله تعالى عليه وسلم: الصلاة نور والصدقة برهان والصوم جنة والقرآن حجة لك وعليك. ويقول الرسول صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عاش قويا وسار في بلاد آمنا. وقال سبحانه وتبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتبارك وتعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا كبيرة مع الاستغفار ولا صغيرة مع الإصرار. اللهم ربنا وفقنا لما تحب وترضى. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم أجمعين إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقظاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، حمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس وبلده مغفرة ظاهرة وباطنة لا تبادل ذنبا. الله في أصحابه لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. رضي الله تعالى عنهم أجمعين. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين،
واخذل الكفرة المبتدئة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وخرب بلادهم وخالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الله أكبر 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 রোমান আছে রোমান চালু করে দিন প্রত্যেক তলাতে রোমান চালু করে দিন প্রত্যেক কাতার থেকে একবারে উঠে ইনশাআল্লাহ তাড়াতাড়ি चलो भाई মসজিদে রুমাল যে যায় এটা সব সময় এই টাকা মসজিদের ফান্ডে জমা হয় ঈদের দিনেও যেটা জমা হয় এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না হইলেও কিন্তু আমি চুপ থেকে মসজিদের আয় হয় এই কারণে ঈদের দিন সবাই খুশির দিন সেদিনও রুমাল চলবে পয়সা দেওয়া আমার কাছে এটা ব্যক্তিগতভাবে পছন্দ লাগে না কিন্তু এটা নাজায়েজ তো না নিষেধ তো না তো মসজিদ কমিটি এটা করেন সেজন্য আমি বাধা দিই না আমার ব্যক্তিগত পরিচয় দিতে মসজিদ হলে আমি এটা করতে দিতাম না হ্যাঁ গ্রাম দেশে এক মসজিদ আছে আমার বাড়ির সঙ্গে সেখানে এই ধরনের বিষয়াদি নাই কিন্তু এটা সমাজের একটা মসজিদের চলার জন্য যে টাকা পয়সার দরকার হয় সেটা তো মুসল্লি ভাইদের সহযোগিতার মাধ্যমেই ফান্ডিং হয় সেজন্য এখানে আমার নিষেধ করার মতো বিষয় তো নাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন হ্যাঁ রুমালগুলো জমা হয়ে গেলে বলেন তো দোয়া করি আমরা রমজান মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহব্বতে কিভাবে 30টা রোজা সকল মুসলমান রাখেন 30টা রোজা হ্যাঁ এবং সারাদিনে বিলকুল না খাওয়া এই অবস্থা অফিস এই অবস্থা দোকানপাট হ্যাঁ সারাদিন না খায়া আর ঘরের মহিলারা ঘরের মধ্যে কি যে কষ্ট করেন চুলার দুয়ারে আগুনের মধ্যে রোজা রেখা এজন্য বিকালবেলা মেয়ে মানুষদের খুব কষ্টকর অবস্থা হয় সন্ধ্যার আগ মুহূর্তগুলোতে এত কষ্ট করে আমরা রোজা রাখি নিঃসন্দেহে এটা আল্লাহর মহব্বতের পরিচয় আল্লাহকে যখন এতই মহব্বত করি ভালোবাসি তো আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ এটা যেন না ছুটে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া মানে জান্নাতের লাইনে দাঁড়ায় থাকা 5 ওয়াক্ত নামাজ পড়ার মানে যে রেশন নেওয়ার জন্য লাইন দেয় না হ্যাঁ ওইরকম পাসপোর্ট অফিসে গিয়ে লাইন দেয় পাসপোর্ট লওয়ার জন্য ভিসা অফিসে গিয়ে লাইন দেয় ভিসা পাওয়ার জন্য আর 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে মানে ঠিক মতো প্রতিদিন দিনে ফজরের নামাজ মাঝখানে খালি সারাদিন কাজ কাম করলাম অফিস আদালত নিজের কাজ সব জোহরের নামাজ একটু এসা উজু করে পড়ে নিলাম ফের একটু পরে আসর মাগরিব এসা পরে ঘুম এই তো কোনো এরকম বিশেষ ঝামেলার বিষয় তো নাই আরাম সেই কাজগুলো করা যায় তো 5 ওয়াক্ত নামাজ যে লোক ঠিক মতো পড়তেছে সে জান্নাতে প্রবেশের লাইনে দাঁড়ায় আছে তো আমরা এই লাইনে দাঁড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন আর যারা গুনাহমুক্ত জিন্দেগি বানায় চলে
এরা ওলি আল্লাহ হওয়ার লাইনে দাঁড়ায় আছে। ভাই গায়ের মধ্যে পড়ো কেন? ওই যে আরেকবারই কত বয়সে, আরো সরে বসো। মাশাআল্লাহ বলতেছে, মাথায় তো বুঝ গান নেই, আরো পিছনে যাও, আরো পিছনে বসো। এক মুরব্বী মানুষকে সম্মান করতে সেখানে চিৎকার দিতেছে মাশাআল্লাহ বলে। হ্যাঁ, কি মানুষ তোমরা? তোমাদের মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ কবে দিবেন? চিৎকার করতে করতে গিয়ে ওনার গায়ের মধ্যে উঠতে থাকছে। ওই মানুষটা কষ্ট পান না? এই আকলের জ্ঞান কোথেকে অর্জন করবা তোমরা? আফসোসের বিষয়। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। যে ছোটদের প্রতি স্নেহশীল না হয়, বয়সে বড়দের প্রতি তাদেরকে সম্মান না করে, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার কেউ না। সে আমার এই জামাতের, আমার দলের, আমার এই উম্মার লোকই না, সে অন্য কোনো লোক। যদি আমার হইতো তাহলে আমার পছন্দ মতো সে ছোটদেরকে স্নেহের নজরে দেখত, মুরব্বীদেরকে সে সম্মান করত, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত। তিনটার একটাও যখন তার মধ্যে নাই, কোনো একটা নাই, বোঝা গেল আমার সঙ্গে সম্পর্ক তার নেই। আমার সঙ্গে সম্পর্ক থাকলে, আমার খেয়াল থাকলে এই কাজ সে করতে পারত না। কিন্তু এই শিক্ষা মানুষের মধ্যে কোনোভাবেই নেই। ব্যাপকভাবে এই লম্বা কুর্তা, টুপি, পাগড়ি সব দেখা যায়, কিন্তু সুন্দর চরিত্র এবং সুন্দর সমাজের আখলাক আচরণ এটা খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার, এক দুষ্কর বিষয়। মনে হয় এটা খুঁজে পাওয়াই যাবে না। যেরকম ছেলে হারানো গেলে, একজন আমাকে বলছে, রমজান মাসেও বলছে, রমজানের শেষেও বলছে, ছেলে হারানো গেছে পাকিস্তানের এক লোক, 3 মাস 4 মাস হয়ে গেছে, ছেলে পায় না। কত কষ্ট, এত খোঁজাখুঁজি পায় না। এরকম মানুষের সঙ্গে সদাচার করা আর কারোর সঙ্গে দুর্ব্যবহার না করা, অসম্মান না করা, এই সুন্দর চরিত্রটা সার্বিকভাবে পূর্ণাঙ্গভাবে পাওয়া মনে হয় যে এইরকম এই লুট হয়ে যাওয়ার জিনিস, গুম হয়ে যাওয়ার জিনিস। এটা মনে হয় যে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এইরকম এক বিষয় হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে। আর কাফেরদের মুশরিকদের মধ্যে কই থাকবে? জাপানের লোকদের কথা শুনছি, ওদের চরিত্র ব্যবহার খুব ভালো। আমাদের বাংলাদেশি এক হাজি সাহেব, এখানে বাসা, বড় বিল্ডিং টিল্ডিংয়ের মালিক, এখন আগে জাপান ছিলেন, ওখানে কাজ করতেন, জব করতেন। উনি আমাকে বললেন যে আমি অফিস থেকে দ্রুত বের হলাম, আধা ঘন্টার টাইম, এর মধ্যে আমার খানা খাওয়া, গোসল করা, নামাজ পড়া, ফিরে আসা, আরো কাজ আছে সেটা আমি আর বললাম না এখন। তো বললেন যে আধা ঘন্টা টাইম দেয় মাত্র দুপুরে, ওরা তো আর জানে না যে আমরা মুসলমান, আমাদেরকে আরো কিছু সময় দিতে হবে। যাই হোক, বললেন যে আমি গেলাম বাসায়, তো না, দিনের বেলার কাজ শেষে রাত্রে বাসায় গেছে। বলেন যে অস্থির, সারাদিন খাটি, বাসায় গেছি, হঠাৎ গিয়ে এক লোক দরজার মধ্যে করাঘাত করতেছে, নক করতেছে। কে আসলো? গেলাম, চিনি না। এক লোক, প্যান্ট শার্ট পরা, সে বলল যে আপনার কি কিছু হারানো গেল? আমি তো জানি না, দেখেন খোঁজ নেন। পরে গিয়ে দেখলাম যে আরে আমার তো মানি ব্যাগটা নাই, যেটা আমার সাথে ছিল রাস্তায়, মানি ব্যাগটা নাই। সে আমাকে সংখ্যা বলছিল, এখন আর মনে নেই আমার, বিপুল টাকা ওর মধ্যে, বিপুল পরিমাণে টাকা। বলো যে আমি রাস্তা, তোমার বলো যে হ্যাঁ আমার মানি ব্যাগ তো হারানো গেছে, বলো তাতে কত টাকা। তো সে বলল যে আমার মোট এত টাকা ছিল। আর কি ছিল? ওর ডকুমেন্টস গুলো সে বলছে। বলার পরে বলল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মানি ব্যাগটা পড়ে আছে, আমি তুললাম, দেখলাম যে এর মধ্যে এইভাবে ঠিকানা লেখা। তা আমি ভাবলাম এটা আমার তো দায়িত্ব হয়ে গেল এখন এই মালিকের কাছে পৌঁছে দেওয়া, এখন তো আমার দায়িত্ব হয়ে গেল, আর না হলে আমি কিসের মানুষ। সেজন্য আমি এই মানি ব্যাগের ঠিকানা অনুসরণ করে খুঁজতে 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 তোমার বাসায় এসে পৌঁছলাম, না ওই তোমার জিনিস। সে কোনো এক কাপ চা খাইতেও রাজি না, একটু বসতেও রাজি না। আমার দায়িত্ব আমি পালন করতে পারলাম, বাস আমি খুশি, আমি প্লিজড। কি মানুষেরা বলেন! হ্যাঁ, যে সকল সাথীরা জাপান যায়
ওরা বলে যে এরা মুসলমান না, ইমানটুকু নেই, আর না হলে সব সুন্দর গুণাবলী এদের মধ্যে ব্যাপকভাবে আছে। আর আমরা আজকে কি মুসলমান, আমাদের সুন্দর গুণাবলী বিদর্মীদের কাছে পাওয়া যায়, আমাদের মধ্যে আজকে খুঁজে পাওয়া যায় না। কি হলো এগুলো? আফসোসের কথা। খালি ঝগড়া, খালি বিবাদ, খালি হিংসা, খালি সংঘাত। এটা মানুষের সমাজ? এরকম যদি আমরা করতে থাকি, খালি গণতন্ত্রের ওয়াজ করে। গণতন্ত্র কি জিনিস? গণতন্ত্র মানুষকে কোনো সুন্দর জিনিস দিতে পারছে? সব সুন্দর জিনিস দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সব সুন্দর জিনিস বিতরণ, সুন্দর জিনিস, সুন্দর জীবন, সুন্দর গুণাবলী বিতরণকারী আল্লাহর কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ। এই দুই উৎস থেকেই সব সুন্দর জিনিস পাওয়া যায়, আর সেগুলো প্রথম নিবে মুসলমান। কিন্তু মুসলমানদের সেই জিনিসই নাই, সেই চেতনাই নেই, বুঝই নাই। ঘুম থেকে ওঠো, ব্যবসা করতে যাও, গাড়ি চালাইতে যাও, রিক্সা চালাইতে যাও, অফিস চালাইতে যাও, কিন্তু সুন্দর মুসলমান, সুন্দর মানুষ হইতে যাও, আরো উচ্চ উন্নত গুণাবলী খুঁজতে যাও, এটা মুসলমানদের মধ্যে এই চেতনাবোধ একদম ঘুমন্ত। বড় আফসোসের কথা। কাকে বলার, কি বলার? আর এগুলো নিতে হয় বড় বড় আলেম উলামা, আউলিয়া বুজুর্গান থেকে। মুসলমানরা উলামা আউলিয়া বুজুর্গানের কাছে যাওয়া এটা তো বুঝেই না এখন। একদমই অল্প স্বল্প কিছু মানুষে বুঝে। এই রমজানের আগে থেকে এসে একদল মানুষ এখানে ভিড় করে। হ্যাঁ, রমজান শেষ তো তারা যায়। এই যে এক মাসেরা থাকে, আমাদের এই কাছাকাছি মানুষেরা কি আসে এখানে? হ্যাঁ, এরা কেউ বসে 10 মিনিট যে ভাই এখানে কি হচ্ছে একটু দেখি, এখানে কি তামাশা হয়? যে সকল মানুষ আসে এদের অধিকাংশকে আমি চিনি না। আমি যখন রাত্রিবেলা তারাবির পরে মজলিস করে এখান থেকে যাই, দল ভেঙে এখানে শত শত লোক দাঁড়ায় থাকে, চলে যেতেছে, আমি ওরা একটু মহব্বত করে দাঁড়ায়, আমি তাকায় তাকায় দেখি, তার মধ্যে দেখি অধিকাংশ লোককে আমি চিনি না। হ্যাঁ, আর লোকেরা এখানে মহল্লাবাসী, এলাকাবাসী মনে করে সব ওনার মুরিদেরা এসে এখানে হাজির হয়। আরে দূর দূর থেকে মানুষ জানে এখানে রমজান মাসে দিনের কথা বলা হয়, দিন শিক্ষা দেওয়া হয়। দূর দূর থেকে বিভিন্ন স্তরের, বিভিন্ন তবকার মুসলমান ভাইয়েরা এখানে আসে, যুবক তরুণরা, মুরব্বীরা, হ্যাঁ, আলেম ওলামা, সাধারণ শিক্ষিতরা এখানে আসে, সকলে বসে। কিন্তু আমাদের এলাকার বা কাছাকাছি লোকদের বসতে তেমনটা দেখা যায় না। হ্যাঁ, আর দেখলেও সে কিছুক্ষণ পরে মনে হয় যে যাওয়া লাগবে বাসায়। হ্যাঁ, এইরকম অবস্থা। তো মানুষ শিখবে কোত্থেকে? ভাই ডাক্তারের কাছে গেলে ডাক্তারই পাওয়া যাবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ পাওয়া যাবে, আলুর দোকানে গেলে আলু পাওয়া যাবে, তেলের দোকানে তেল পাওয়া যাবে। দিন পাওয়া যাবে উলামায়ে দিন থেকে, দিন পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আল্লাহওয়ালা জিন্দিগি পাওয়া যাবে আল্লাহওয়ালা লোকের থেকে। সেখানে আমরা একটু মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে আমাদের যাওয়া তো লাগবে, যাওয়া তো দরকার। কবে যাব? কবরস্থানে দাফন হওয়ার পরে? দুনিয়ার জীবনেই তো আমাদের এগুলো কামাই করার দরকার। আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন, যেখানে আছে এখান থেকে অগ্রগামী হওয়ার তৌফিক দেন। এই ঈদের দিনে আপনাদেরকে বলি যে একটা কাজ করি, প্রত্যেক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করব, আল্লাহ আল্লাহ জিকির 100 বার করব, দুরূদ শরীফ 100 বার পড়ব। হ্যাঁ, দুরূদ শরীফ 100 বার করব, এইটা একটা আমল হলো। আর যখনই নামাজ পড়বো আল্লাহর কাছে মাপ চাইবো, জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। যখনই নামাজ পড়লাম, হ্যাঁ, তখনই আল্লাহর কাছে মাপ চাইবো এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবো, জান্নাতুল ফিরদাউসটা চাইবো। হ্যাঁ, বাপের হাতে 2টা নোট, একটা 1000 টাকার নোট আর একটা 5 টাকার নোট। তো সন্তান যদি চায় যে আব্বু আমরা দেন, ওই 5 টাকা চাবে না 1000 টাকা? হ্যাঁ, ছোটটা কি জন্য চাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে জান্নাত চাও, সবসময় বড়টা চাইবে, আর বড়টা হলো জান্নাতুল ফিরদাউস। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই আল্লাহর কাছে দোয়া কিছু চাও, সেই সঙ্গে মিলে বলবা জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের সব গুনাহ মাফ করেন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান রহমতের জিন্দেগি দেন বরকতের জিন্দেগি দেন নূরওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আপনার মহব্বত মারিফত দান করেন আপনার বাধ্যগত আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দেন আপনার একান্ত কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আপনার কাছে থাকার তৌফিক দেন আপনার থেকে দূরে যাওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন 5 ওয়াক্ত নামাজের তৌফিক দেন জিকির করার তৌফিক দেন দোয়া মুনাজাত করার কান্নাকাটি করার তৌফিক দেন আমাদেরকে আপনার বানান আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সন্তানাদিকে আপনার বানান আমাদের সকল বন্ধু বান্ধবকে আপনার বানান আমাদের সমস্ত মহল্লাবাসীকে এলাকাবাসীকে সকলকে আপনার বানান সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আপনি কবুল করেন আমাদের সব জরুরত সব মুসলমানের সব জরুরত আপনার অফুরন্ত সীমাহীন গাইবী খাজানা থেকে আপনি পুরা করে দেন সব মুশকিল আসান করে দেন আল্লাহ সব জরুরত আপনি পুরা করে দেন আমাদের সকলের হায়াতে আফিয়তের সাথে আপনি বরকত দান করেন সকলের হায়াত বাড়ায়া দেন রিজিকে বরকত দান করেন সকলের ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বরকত দান করেন সম্মান বাড়ায়া দেন মর্যাদা বাড়ায়া দেন অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে মুক্তি দেন ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন যারা বেকার মানুষ যাদের কোনো কাজের ব্যবস্থা নাই আল্লাহ সম্মানজনকভাবে হালাল উপার্জনের কোনো রাস্তা আপনি করে দেন ভালো কোনো কাজের ব্যবস্থা করে দেন সকলের জন্য সকল মুসলমান যুবক তরুণদের জন্য কর্মসংস্থান আপনি করে দেন আমাদের দেশের উপর সীমাহীন রহমত নাজিল করেন বরকত নাজিল করেন নূর নাজিল করেন সমৃদ্ধি দান করেন আমাদের দেশটাকে সকল ফিতনা থেকে বিশৃঙ্খলা থেকে শত্রুদের সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন বহু রকমের দামি দামি মূল্যবান খনিজ সম্পদ আমাদেরকে দান করেন সমগ্র মুসলিম জাহানকে দান করেন মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত নাজিল করেন আফিয়ত এবং হেফাজত নাজিল করেন আল্লাহ মুসলমানদেরকে দুনিয়ার যেখানে আছে মুসলমান শান্তি দেন আরাম দেন ইজ্জত দেন সম্মান দেন বরকত দেন ঘরে ঘরে শান্তি এবং রহমত নাজিল করেন প্রতিটি মুসলিম দেশকে মুসলিম দুশ্মনদের থেকে এবং সব আবু জাহালদের থেকে শকুনদের থেকে আপনি হেফাজত করেন যেরকম মুসলিম দেশের উপরে শত্রুদের নজর পড়ে গেছে খাসভাবে সেই দেশগুলোকে আপনি হেফাজত করেন ইসরায়েলকে আপনি আর ধ্বংস করে দেন নির্মূল করে দেন নিশ্চিহ্ন করে দেন ইসরায়েলের নেতানিয়াহু এবং ওর মতো যারা আছে সারা দুনিয়ার আবু জাহালের দল সবগুলোকে ধ্বংস করেন আল্লাহ ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক সুবিশাল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি বানায় দেন আরব দুনিয়াকে আপনি হেফাজত করেন অমুসলিম জাহানকে আপনি মুসলমান হওয়ার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন যে সকল ভাই বোনেরা হজ উমরা যাওয়ার জন্য আগ্রহ করেন আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন যারা এই রমজানের রোজা রাখলেন ইতিকাফ করলেন নামাজ পড়লেন তারাবি পড়লেন রব্বুল আলামিন আমরা দুর্বল কমজোর আমাদের ভুল ত্রুটির কোনো সীমা নাই নিজ দয়াতে শুধু আমাদের এই সব ইবাদত বন্দিকে আপনি কবুল করেন যাদের দ্বারা আমলের ত্রুটি কমতি হয়ে গেছে আপনি মাফ করে দেন আপনার জান্নাত আমাদের মতো গুনাহগারদের জন্য মাফ করে দিয়ে আপনি নিশ্চয়ই কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান সব নেক উদ্দেশ্য আপনি নিজ গুণে পুরা করে দেন আপনার বানায় জিন্দা রাখেন যখন দুনিয়ার থেকে উঠে নেবেন আপনার বানায় আপনার কাছে আপনি নিয়ে যান اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله